বুঝতে পারছি না, কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেলে তো একটা ইনফরমেশন রেখে যাবে। আর তাছাড়া ওর তেমন কোনো বন্ধু বান্ধব আছে বলেও আমার মনে হয় না যার বাড়িতেও নাইট স্টে করতে পারে। এই তো দেখো না, আমি কলেজে এসেছি, আমার সঙ্গে ওদের সেকেন্ড ক্লাস আছে, ও ফার্স্ট ক্লাসেও আসেনি। তো আমি তখন ওদের বন্ধু বান্ধব মানে যাদের সঙ্গে বেশি মেলামেশা করে আর কি, তাদের সবাইকে জিজ্ঞেস করলাম, ওরাও কেউ জানে না, বলতে পারছে না কোথায় গেছে। সে কি কি হয়েছে? কোনো বিপদ হয়েছে নাকি? ওকে কি পাওয়া যাচ্ছে না? ধারণা দেখছো তো, কথাটা বলছি। হ্যাঁ না স্যার, বলুন। কি করা যায় বলো তো বাদশা, কোথায় খোঁজ নেওয়া যেতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ও কি মানে কোনোভাবে সুন্দরপুর চলে যেতে পারে? সুন্দরপুরে যাবে কেন? আর সামনে ওর পরীক্ষা, ওর পরীক্ষা নিয়ে ভীষণ ফোকাসড। সুন্দরপুরে যাওয়ার মতো কোনো কারণ তো ঘটেনি, আর গেলেও ও বলে যাবে না। দেখো, ও তো জানে আমরা কতটা চিন্তা করি ওকে নিয়ে, প্লাস হস্টেলে না বলে চলে যাবে, হস্টেলে একটা ইনফরমেশন রেখে যাবে না, এরকম ইরেসপন্সিবল মেয়ে তো ইমন নয়। তাহলে বুঝতে পারছি না কোনো বিপদ আপদ হলো কিনা। বিপদ? দেখো এখন সবই সম্ভব। দেখো হয়তো তোমার গুণধর ভাই ওর কোনো ক্ষতি করে বসলো কিনা। এটা আপনি কি বলছেন অনন্য স্যার? রণ যত খারাপ ছেলেই হোক না কেন, যত খারাপ পথেই হোক যাক, কিন্তু রণ ইমনের ক্ষতি করবে, ও ইমনকে বিপদে ফেলবে, এটা আপনি বলতে পারলেন? সব সম্ভব ওর পক্ষে। বললাম তো, যে ছেলে এই পর্যন্ত করতে পারে সে বাকিটাও পারে। ইমন বেঁচে থাকলে ওরই তো সবচেয়ে বেশি অসুবিধে, একমাত্র ইমনই তো ওর চরিত্র সম্পর্কে জানে। প্রয়োজন পড়লে ইমনকে শেষও করে দিতে পারে। আর এই কথাটা বললাম বলে আমার কোনো আফসোস নেই। দেখুন, আমার মনে হয় আপনি বোধহয় একটু বেশি রিয়াক্ট করছেন। রণ আমার ভাই, আমি ওকে চিনি, আমি জানিও কি করতে পারে আর কি করতে পারে না। তাই রণর ব্যাপারে আপনার কাছ থেকে আমি এই সমস্ত কথা শুনতে রাজি নই। আমরা বরং অন্য ব্যাপারে কথা বলতে পারি, মানে ইমনকে কি করে খুঁজে পাওয়া যায় সে নিয়ে আমরা আলোচনা করতে পারি। কোথায় খুঁজি বলো তো? এক ইমন যদি নিজে থেকে কোথাও চলে গিয়ে থাকে সেটা আলাদা কথা, আদারওয়াইজ একটা মেয়ে কোথায় চলে যাবে? একটা মেয়ে লোপাট হয়ে যাবে, হাপিস হয়ে যাবে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, তাই হয়? কিন্তু আমরা তো এখন তেমন ভাবে ইমনকে খুঁজিনি। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই খোঁজার কথাটা আসছে। দেখো, নিজে থেকে চলে গেলে তো আর খোঁজার কথাটা আসতো না, আর নিজে থেকে চলে গেলে নিশ্চয়ই একটা ইনফরমেশন রেখে যেত। বেশ, তো আপনি তাহলে কি সাজেস্ট করেন এই মুহূর্তে? দেখো, প্রাইমারিলি ইমন তোমাদের বাড়ির বউ, যদিও এখন সেটা এক্সিস্ট করে না, তবু সূত্রটা তোমাদের হাত ধরেই তাই ইনফরমেশনটা দিলাম। আমি জানি না আমি কোথায় খুঁজবো, আমি থানায় একটা ডায়েরি করব, আর এদিক ওদিক যেখানে যেখানে খোঁজা সম্ভব সেখানে সেখানে খুঁজবো। কিন্তু তাই বলে ইমনের মতো এরকম একটা মেয়েকে তো এইভাবে উধাও হয়ে যেতে দেওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যদি আপনার মনে সেই সন্দেহ থাকে তাহলে চলুন আমরা রণর বাড়ি যাই, ওর সাথে কথা বলি সবাই মিলে গিয়ে। আমার মনে সন্দেহ আছে, তোমাদের মনে তো নেই। তাছাড়া রণর বাড়িতে গেলেই যে রণ গড়গড় করে সব সত্যি কথা বলে দেবে এমন তো নয়। যে ছেলে একটা মেয়ের সঙ্গে দিনের পর দিন থাকার পরেও প্যারালালি আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারে, একটা বাচ্চার জন্ম দিতে পারে, তার পক্ষে সব কিছু সম্ভব। সব সব কিচ্ছু অসম্ভব নয়। ঠিক আছে অনন্য স্যার, এ ব্যাপারে আমরা নিজেরা কথা না বলে আর সময় নষ্ট নাই বা করলাম। ইমনকে খোঁজা দরকার, তো সেটা যত তাড়াতাড়ি শুরু হয় ততই ভালো। বেশ, আমি এখন রাখছি। আমি কোনো খবর পেলে তোমাদের জানাবো, আর আশা করি তোমরাও কোনো খবর পেলে আমাকে জানাতে ভুলবে না। না না, এই আপনি কি বলছেন? আমরা নিশ্চয়ই জানাবো, তবে আমরাও ওয়েট করব। ইমন যে কোনো মুহূর্তেই কলেজে ফিরে আসবে, আর ফিরে এলে সেই খবরটা আপনি আমাদের ফোন করে জানাবেন। তার জন্য ওয়েট করব। রাখছি। ওকে। কি হয়েছে? আরে হয়েছেটা কি? আর দূর বাবু বলো না, ছাই ইমনকে কি পাওয়া যাচ্ছে না কেন? ইমন কাউকে বলে যায়নি কো? দাদা, মেয়ে বৌদি বলছিল ওর শরীরটাও নাকি ভালো নেই। হ্যাঁ,
বাচ্চা কি হয়েছে রে? ইমন কাল রাত থেকে হস্টেলের ঘরে নেই। কোথায় গেছে, কি ব্যাপার, কেউ কিছু জানে না। কাউকে কোনো ইনফরমেশন দিয়ে যায়নি। অনন্য স্যারকে হস্টেল থেকে ফোন করেছিল, উনি আজ সকালে কলেজ গিয়েছেন, ওকে দেখতে পাইনি কলেজে। অনন্য স্যার বলছেন রনই নাকি ইমনকে বিপদে ফেলতে পারে, ওই নাকি কিছু একটা করেছে। থেকে ছাড়ে সব কথা, এসব কথার কোনো মানই হয় না। হয় এসব কথারও মানে হয়। আসলে ছোটদা ভাইয়ের পক্ষে যা যা করা সম্ভব হয়েছে তাতে এটুকুও না করার কিছুই নেই। আর কত শুনবো নিজের ছেলের সম্পর্কে, আর কত মন্দ কথা শুনবো? শোনারও তো একটা সীমা আছে। যে যাই বলুক, আমি এই কথা কিছুতেই বিশ্বাস করি না যে রণ ইচ্ছে করে ইমনের কোনো ক্ষতি করতে পারে। এটা তুমি কি বলছো মেজো মামি? রণ ইমনের সঙ্গে যা করেছে সেটা তো ইচ্ছে করেই করেছে। মানে তুমি বলতে চাইছো এই ক্ষতিটাও ইচ্ছে করে করেনি, অনিচ্ছাকৃতভাবে করেছে? কিন্তু ওইভাবে ক্ষতি করা আর ইমনের জীবনের ক্ষতি করা দুটো কি একরূপ কথা? মেজো মামি বুঝতে পারছি না তুমি এটা কি বলছো তুমি? রণ যা করেছে তোমার মনে হচ্ছে না তাতে ইমনের জীবনের কোনো ক্ষতি হয়েছে বলে? কি বলছো তুমি বলো? ইমনের জীবনের কোনো ক্ষতি হয়নি, রণ করেনি? আমি তর্ক করব না, তর্ক করার মুখও নেই আমার রূপকথা। আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি ছেলেটার মা যে। কেন মেজ, কি ছেলে কি শুধু তোর নাকি? হ্যাঁ, তুই জন্ম দিয়েছিস বলে শুধু তোর ছেলে, আমাদের কেউ নয় সে? হ্যাঁ, রণর কিছু হলে কি আমাদের গায়ে লাগবে না? তবে এটি ঠিক, হ্যাঁ, রণ যেটু করেছে মোটে ক্ষমার যোগ্য নয়। তো এটাও ঠিক, সে এমনকে খুন করে কোথাও গুম করে দেবে এটাকে বলে আমি মোটে বিশ্বাস করবো নি, মোটে বিশ্বাস করবনি। এটা যেদিন হবে সেদিন জানবি পৃথিবীতে চন্দ্র সূর্য মোটে উঠবে নি। ও আচ্ছা, তাহলে ইমনকে খোঁজার উপায়টা কি ঠিক করলে? বুঝতে পারছি না মেজবাবু, কি করব, কোথায় যাব, কি করা উচিত, কিচ্ছু বুঝতে পারছি না। রণর কাছে চলো। রণর কাছে? হ্যাঁ, রণর কাছে তো যাওয়াই উচিত। দেখো, যে ঘটনাটা ঘটেছে তাতে আমি রণকে সন্দেহ করছি, টুবলু রণকে সন্দেহ করছে, আরো অনেকেই রণকে সন্দেহ করছে। সেক্ষেত্রে রণর কাছে গিয়ে তো কথাটা বলতেই হবে। আর কিছু না হোক আমি অন্তত ওর সামনে দাঁড়িয়ে জানাতে চাই এই কথাটা ওকে, যে একটা জলজ্জান্ত মেয়ে জাস্ট মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রণ ওর বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর করবে, আর একটা মেয়ের জীবনে এভাবে সর্বনাশ নেমে আসবে, আর আমি সেটা চুপচাপ বসে দেখব। এই খবরটা জানিয়ে ওকে এতটুকু বিরক্ত করব না, এতটা ভদ্র অন্তত আমি নই। কিন্তু মেয়েটা যেতে পারে কোথায়? জানি না, বুঝতে পারছি না কোথায় যেতে পারে। সুন্দরপুর যেতে পারে, ভানুর কাছে। কিন্তু যদি সুন্দরপুরই যাবে তাহলে কাউকে না কাউকে কিছু না কিছু তো বলে যাবে। বন্ধু বান্ধব, হস্টেলের এতজন মানুষজন, সবচেয়ে বড় কথা অনন্য স্যার। কাউকে কিছু না বলে না কয়ে তারপর সামনে আবার পরীক্ষা। না না, আমার ইমনকে কখনোই এত ইরেসপন্সিবল মেয়ে বলে মনে হয় না যে সামনে পরীক্ষা অথচ কাউকে কিছু না বলেও সুন্দরপুর চলে যাবে। কুসুম দোলা কুসুম